আসসালামু আলাইকুম। আরওআইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। গ্রাফিক ডিজাইনের আজকের অধ্যায়ে আমরা দেখব লোগো ডিজাইনের পার্ট থেকে কিভাবে এই ধরনের একটা ব্র্যান্ড লোগো তৈরি করা যায়। এই লোগোগুলো খুব সহজে তৈরি করতে পারবেন শুধুমাত্র বেসিক যদি ইলাস্ট্রেটরের জ্ঞান থাকে আর একটু ক্রিয়েটিভ আইডিয়া থাকে আপনার। চলুন কথা না বাড়িয়ে কীভাবে কাজটা করা যায় আমরা শিখে নিই। শুরুতে আমরা লোগোটাকে আমাদের পেজের এক কর্নারে রেখে দিই। এই জন্য ফাইলটা আনার পরে আমরা একটা শেপ টুল দিয়ে ওর উপর সিলেক্ট করে জাস্ট দুটোকে একবারে সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে আমি সাইডে রেখে দিই। যেহেতু আমি পাশে দেখে কাজটা করব তাই এই শেপটা আমি ফেলে দিলাম, এটা আমার লাগবে না। এই হচ্ছে আমার মেন লোগো। এবার আমি এটা বানানোর জন্য চলে গেলাম আমাদের রেক্ট্যাঙ্গল শেপ। রেক্ট্যাঙ্গল থেকে আমি জাস্ট ভিতরে একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা শেপের ওয়াইড আনুমানিক ধরুন 50-200 হাইট নিলাম। নিয়ে শুরুতেই আমরা আই ড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই। যেহেতু আমি সাদার উপরে কাজ করছি, সাদার উপরে সাদা বোঝা যাবে না বলে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, পরে লাগে আমি চেঞ্জ করে নেব। এবার মুখ খুলে যে আমি যেটা করব সেটা হচ্ছে চলে যাব অবজেক্ট, দুঃখিত শেপে ক্লিক করতে হবে, অবজেক্ট ট্রান্সফর্ম থেকে শেয়ার চলে যাব। যার পরে এখানে শেয়ার অ্যাঙ্গেলটা আমরা 20 সুন্দর আছে, 20 থাকবে, হরিজন্টাল 20 দিয়ে একটা ওকে করে দিলাম। এরপরের কাজ হচ্ছে আবার আমরা অবজেক্টে চলে গেলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে চলে গেলাম। যার পরে ভার্টিক্যাল সিলেক্ট করে আমরা কপি বাটনে ক্লিক করি, তাহলে আমরা একটা কপি তৈরি হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে পরেরটাকে শিফট ধরে এটার পাশে নিয়ে চলে আসা। সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কন্ট্রোল ওয়াই দিয়ে কন্ট্রোল প্লাস চেপে প্রচুর পরিমাণে জুম করে দেখতে হবে, অর্থাৎ অনেক জুম করতে হবে আপনাকে। সব মিলে দেখা যাচ্ছে যে 50,000 জুম হতে পারে, দুঃখিত মানে 5,000 জুম হতে পারে, 6,000 জুম হতে পারে। যতই বড় জুম করে দেখবেন তত কাজ নিখুঁত হবে। আমি এখানে আপাতত 1600 জুম করে দেখছি, দেখেন ভুল হয়ে গেছে আমার এখানে এতটুকু। এটাকে আমি জাস্ট মুভ টুল দিয়ে শিফট ধরে এই ঠিক করে দিলাম। এবার আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে এসে দুটাকে আমি এটা ইউনিট করে দিই। ব্লক করে কনফার্ম করার জন্য উপর নিচে সমান আছে কিনা তা দেখার জন্য এইটাতে আমি চয়েস করে দিলাম, ওই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার চয়েস করে দিয়ে আমরা পাথফাইন্ডার যদি আমরা এখানে না পাই উইন্ডো থেকে পাথফাইন্ডার এনে নেব। পাথফাইন্ডার এনে তারপরে আমরা এখান থেকে চয়েস করবো ইউনিট। হয়ে গেল আমার মেন কাজ। এরপরের কাজটা হচ্ছে আমাকে একটা নতুন করে রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। নিয়ে এটার ওয়াইড আমি নিয়ে নিই হচ্ছে ধরুন 150 আর হাইট নিয়ে নিই মনে করুন 30। ওকে করলাম। এটাকে আমি জাস্ট অ্যাজ এ লেটার বানালাম একটা, এই তৈরি হয়ে গেলে আমার একটা লেটার। খুব সহজেই আমি যে লেটারটা পেলাম সেই লেটারটাকে আমি একটু আবার কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে দেখি যে বাইরে বের হয়ে যাচ্ছে কিনা কোনো কর্নার, না এটা ভিতরে আছে। এবার আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফিরে আসলাম, চয়েস করলাম পাথফাইন্ডার টুল হচ্ছে এইটা, এখান থেকে আবার ইউনিট করে দিলাম, তৈরি হয়ে গেল আমার মেন শেপ। এরপরের কাজটা হচ্ছে আমাকে জাস্ট এই মাঝখানের এইটা দিয়ে আমাকে এইরকম লোগোর একটা ফ্লাই বানাতে হবে, অর্থাৎ শেপ বানাতে হবে। আমরা এই ভিতরের শেপটা বানানোর জন্য চলে যাবো নতুন আবার রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম। নিয়ে আমরা এটাকে ধরুন 50 ওয়াইড আর 50 হাইট নিয়ে ওকে করে দিলাম। এবার রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করে জাস্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই কর্নারে গেলে দেখুন দুটা তীর হয়েছে। শিফট চেপে আমি যদি এটাকে ঘুরাই দেখুন 45 ডিগ্রি বাঁকিয়ে গেছে। 45 ডিগ্রি বাঁকিয়ে গেলে এবার আমার কাজটা হচ্ছে কিছুই না, এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, যে এই কর্নারটাকে একটা ক্লিক করে শিফট ধরে একটু বাড়িয়ে দেব, এই বেড়ে গেল, আমার মেন শেপ তৈরি হয়ে গেল। এটাকে এবার আমি মুভ টুল অথবা সিলেকশন টুল চয়েস করে প্রয়োজন মতো আমি এটাকে এই ভিতর থেকে ক্লিক করে শিফট চেপে ধরে এবার দেখেন ছোট হয়ে আসতেছে এবং আমরা এখানে নিয়ে চলে আসি। প্রয়োজন আমি কালারটা একটু অন্য কালার করে নিই যাতে আমার কাজটা বুঝতে সুবিধা হয়। আমি একটা এই ধরনের কালার করে নিলাম। এটাকে যদি আমি আরেকটু ছোট করতে চাই এই কর্নার থেকে ছোট করে দিলাম সামান্য।
দুটোকে আমি একসাথে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্ট থেকে ডানে বামে সেন্টার করে দিলাম। এবার কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করব যে এটা আসলে আমার ঠিক মতো অ্যাডজাস্ট হয়েছে কিনা। এটাকে আরেকটু নিচে নামবে, তাই শিপ ধরে আমি নামিয়ে দিলাম। মেন শেপ তৈরি হয়ে গেল আমার। এবার এই শেপটা আসলে কেটে ফেলতে হবে মাঝখান থেকে কেটে ফেললেই এই সাইডটা হোয়াইট হয়ে যাবে আর এই সাইডটা কালারফুল থাকবে। আমি লাইন টুল নিলাম, এইখান থেকে একটা লাইন টুল নিলাম। যদি কেউ লাইন টুল সোজাভাবে নিতে না পারেন, অর্থাৎ লাইন টুলটা যদি আপনার এরকম জায়গায় চলে আসে, কোনো সমস্যা নেই। আপনি সিলেকশন টুল চয়েস করেন, তিনটে একবারে ব্লক করে চলে যান আপনার এই সেন্টার, হরিজন্টাল সেন্টারে চলে যায়, ক্লিক করেন, দেখেন সব সেন্টারে পড়ে গেছে। এবার আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফিরে আসি, আমার মূলত লোগোটা তৈরি হয়ে গেছে। এবার আমাকে শুধুমাত্র একটা শেপ বিল্ডারে কেটে দিতে হবে। চলে গেলাম আমার শেপ বিল্ডারে, সবগুলো একসাথে সিলেকশন থাকা অবস্থায় শেপ বিল্ডারে যে আমি এই অংশটা একদম মাইনাস করে দিতে পারি, অথবা আমি এটাকে হোয়াইট কালারও রাখতে পারি। আমি যদি শিপ ধরি তাহলে প্লাস চিহ্ন হবে, যদি ওয়ালটা ধরি তাহলে মাইনাস চিহ্ন হবে। দেখুন এইটুকু কেটে গেল। এবার আমি এইটুকু আর কাটবো না, এইটুকু এই রঙের সাথে অ্যাডজাস্ট করবো। তাই আমি এই রঙকে ক্লিক করে এইটুক দিয়ে এই অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন এই রঙের এটা হয়ে গেছে। কনফার্ম হওয়ার জন্য আমি আরেকটা রঙ এখান থেকে নিয়ে নিই, যেই রঙই নেবো না কেন আমার শিপটা এখন সেই রঙ হবে। এই দেখুন হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার এখানে কিছু কর্নার রয়ে গেছে। এই যে কর্নার, যেটা আপনাকে সবসময় বলেছি কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করবেন। কন্ট্রোল ওয়াই দিয়ে আসলে ডিজাইনের খুঁটিনাটি ভুলগুলো খুব সহজে ধরা যায়। তৈরি হয়ে গেল আমাদের হুবহু এই লোগো। দেখুন এটাও একটা ব্র্যান্ড লোগো, হোয়াইট কালার করলে আমার এটা হোয়াইট কালার হয়ে যাবে। জাস্ট বেসিক জ্ঞান কাজে লাগিয়ে আপনি এই ধরনের অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন এবং মার্কেটে অর্থাৎ ফ্রিল্যান্সিং মার্কেটে নিজের ক্যারিয়ার করতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো লোগো ডিজাইনে। আজকের পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।